কেন ৯৫% অস্ট্রেলিয়া পুরো খালি পড়ে আছে? এটি হচ্ছে অস্ট্রেলিয়া, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। অস্ট্রেলিয়া এত বড় যে এটির মধ্যে ইন্ডিয়ার মতো দুটি দেশ অনায়াসে ঢুকে যাবে। কিন্তু আজকের তারিখে ৯৫% অস্ট্রেলিয়া পুরোপুরি জনশূন্যভাবে খালি পড়ে আছে। আপনারা এই ম্যাপটি লক্ষ্য করুন। যেখানে যেখানে এই হলুদ ডটগুলো দেখা যাচ্ছে, শুধু ওইখানে অস্ট্রেলিয়ার বাসিন্দারা বসবাস করেন। অর্থাৎ অস্ট্রেলিয়ার ৯০% জনগণ শুধুমাত্র অঞ্চলটির ০.২২% এলাকাতেই বসবাস করেন। অর্থাৎ ৮% এলাকাতে। এই ৮% এলাকাগুলো হল সিডনি, ব্রিসবেন, পার্থ, এডিলেড আর মেলবোর্ন। এমনকি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সীমানা থেকে যত ভিতরের দিকে আপনি যেতে থাকবেন, ক্রমশ জীবিত থাকার সম্ভাবনা ততই কমতে থাকবে অস্ট্রেলিয়াতে। এই ঘটনাটির পেছনে একটি চমকপ্রদ বিষয় রয়েছে। তো চলুন বিষয়টি জেনে আসি। মূলত ৯৫% অস্ট্রেলিয়া যে কারণে খালি পড়ে আছে, এর পেছনের ইতিহাস বেশ বেদনাদায়ক। এই ঘটনাটি ইতিহাস বারবার ধামাচাপা দিতে চেয়েছে, লুকাতে চেয়েছে সারা বিশ্ববাসীর কাছ থেকে। আমরা হয়তো সবাই জানি অস্ট্রেলিয়াতে অতীতে অ্যাবরিজিনালসদের বাস ছিল, অ্যাবরিজিনালস অরিজিন ছিল। কিন্তু আজকের তারিখে যদি আপনারা দেখেন, পুরোপুরি অস্ট্রেলিয়াতে অলমোস্ট সাদা চামড়ার মানুষেরাই বসবাস করেন। আসলে এই অ্যাবরিজিনালসদের সাথে কি ঘটেছিল? আমরা সবাই হয়তো জানি ব্রিটিশরা ভারত উপমহাদেশের কি অবস্থা করেছিল, কিভাবে ব্রিটিশ টুলে লাখো লাখো জনতার হত্যা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। কিন্তু আমাদের কখনো এই বিষয়টি জানানো হয়নি যে এই সো কল সিভিলাইজড ব্রিটিশার্সরা অ্যাবরিজিনালসদের কি অবস্থা করেছিল, কি পরিমাণে অ্যাবরিজিনালসদের সাথে জেনোসাইড করানো হয়েছে, কিভাবে তাদেরকে দাসত্ব করানো হয়েছে। এটি অস্ট্রেলিয়ার ইতিহাসের একটি কালো অধ্যায়, যা দুনিয়াবাসীর কাছ থেকে সর্বদা লুকানো হয়েছে। আমরা যদি বর্বর এই কালো অধ্যায় সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে ১৬০৬ সালে, যখন অস্ট্রেলিয়া প্রথমবারের মতো আবিষ্কৃত হয়। তো আমরা অস্ট্রেলিয়ার আদিবাসী অ্যাবরিজিনালসদের সম্পর্কে আগে জেনে নিই। অ্যাবরিজিনালসরা অস্ট্রেলিয়ার বনে জঙ্গলে শিকার করে বনে বনে বসতি স্থাপন করে জীবিকা অতিবাহিত করত। এদের সংস্কৃতির একটি বিষয় ছিল, এরা যেখানে থাকতো তারা নিজেদেরকে সে এলাকার মালিক মনে করত না, যার দরুন তারা নিজেদের জমিন বেচাকেনা থেকে বিরত থাকত। অপরদিকে ১৭০০ সালে পুরো দুনিয়াতে ইউরোপিয়ান স্ক্যাডিংয়ের নামে নিউল্যান্ড রিসোর্স এক্সপ্লয়েট করার জন্য এক্সপ্লোরেশন করা হচ্ছিল, যার কারণে একই উদ্দেশ্যে আফ্রিকা, ইউএসএ এবং ইন্ডিয়ারও খোঁজ করা হয়েছিল। এর মধ্যে ২৬শে জানুয়ারি ১৭৮৮ সালে কিছু ইংরেজ তৎকালীন বোটেনিবে এবং বর্তমানের মডার্ন সিডনিতে অবতরণ করে। অস্ট্রেলিয়াতে আসার পর ইংরেজরা লক্ষ্য করে অ্যাবরিজিনদের সাংস্কৃতিক বিষয়টি, অর্থাৎ অ্যাবরিজিনদের জমির প্রতি লোভ না থাকার বিষয়টি। ইংরেজরা যখন এটি জানতে পারল, তখন তাদের কাছে একটি বিশাল সুযোগ এলো, যার দরুন তারা এলাকাটির নাম দিল টাররা নিউলিয়াস, অর্থাৎ এমন একটি ভূখণ্ড যার কোনো রাজা নেই। সহজ সরল অস্ট্রেলিয়ার লোকেরাও ইংরেজদের খুব আদরের সহিত এবং শ্রদ্ধার সাথে আমন্ত্রণ জানালো। ইংরেজরা যখন অস্ট্রেলিয়াতে পদার্পণ করেছিল, তখন তারা মোটেও একা আসেনি। তাদের সাথে নিয়ে আসা হয়েছিল তাদের দেশের ভয়ানক সন্ত্রাসীদেরকে, অর্থাৎ যারা ছিল চোর, ডাকাত, খুনি, ধর্ষক। আর তাদের অর্থাৎ ইংরেজদের একটি উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়াকে ব্রিটেনের একটি পিনেল কলোনি বানানো। পিনেল কলোনি হলো এমন একটি জায়গা যেখানে সরকার অপরাধীদের শাস্তির জন্য ফেলে রেখে যায় এবং অপরাধীদের দিয়ে কঠোর পরিশ্রম করায়। যেমন ধরুন, ইন্ডিয়াতে ইংরেজরা কালাপানি বানিয়েছিল। তো ১৭৮৮ থেকে ১৮৬৮ সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় ১০০ বছর ধরে ব্রিটিশরা ১,৬১,৯৯৯ জন অপরাধীদের এ অস্ট্রেলিয়াতে এনে ছেড়ে দেয়, যা অস্ট্রেলিয়ার বাসিন্দারা জানতে পারেনি। কিছুই জানতো না তারা এ বিষয়ে। আর জানবেই বা কি করে? ব্রিটিশার্সরা ওইখানের ইন্ডিজিনাস লোকেদের নানা ধরনের প্রস্তাব, বিভিন্ন ধরনের উন্নয়নের স্বপ্ন দেখিয়ে প্রথমে শুধু অল্প কিছু এলাকা তাদের কাছ থেকে নেয়। আসলে ব্রিটিশরা বেস বানাতে চেয়েছিল। যেমন তারা
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল। অস্ট্রেলিয়াতে যখন ব্রিটিশরা এসেছিল তখন তারা নিজদের সাথে নিয়ে এসেছিল নানা ধরনের রোগবালাই। যেহেতু অস্ট্রেলিয়ার বাসিন্দারা অতীতে বহির্বিশ্বের কোনো মানুষের সংস্পর্শে আসেনি, তাই তাদের এসব রোগ দ্রুত পেয়ে বসে এবং এসব রোগের কোনো প্রতিষেধক তাদের কাছে জানা ছিল না। এসব রোগবালাইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল চিকেন ফক্স, স্মল ফক্স। যেহেতু অস্ট্রেলিয়ার বাসিন্দারা অতীতে এমন কোনো রোগে আক্রান্ত হয়নি, তাই তাদের শরীরে এসব রোগবালা নতুন হওয়ায় তাদের শরীরে এসব রোগ প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি করার জন্য ইমিউনিটি ছিল না। রাতারাতি খালি হতে থাকে মাইলের পর মাইল এলাকা, মারা যেতে থাকে ইন্ডিজিনাসরা। তবে ব্রিটিশদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ তাদের জন্য দেখা যায়নি, যদিও ব্রিটিশদের কাছে এসব রোগের অ্যান্টিবডি ছিল। ব্রিটিশরা চেয়েছিল ইন্ডিজিনাসরা যত তাড়াতাড়ি মারা যাবে তাদের জন্য ততই মঙ্গল। বছরের পর বছর চলতে থাকে এই মৃত্যু খেলা। এই মৃত্যু খেলা ভারতেও হয়েছিল যখন ইংরেজরা ভারত শাসন করেছিল। তখন ভারত উপমহাদেশে চিকেন ফক্স, স্মল পক্স এবং ম্যালেরিয়ায় ৩০ লক্ষ মানুষ মারা যায়। তখনও ইংরেজরা অ্যান্টিবডি থাকা সত্ত্বেও ভারতীয়দের মরার জন্য ছেড়ে দেয়। শুরুতে ব্রিটিশরা ইন্ডিজিনাস লোকেদের কাছ থেকে অল্প পরিমাণে জমি চাইলেও পরবর্তীতে তারা আস্তে আস্তে অস্ট্রেলিয়ানদের জমি ভোগ করার জন্য ফেন্সিং শুরু করে, যার পরিপ্রেক্ষিতে অল্প সময়ে ইংরেজরা হোবার্ট, ব্রিসবেন এবং মেলবোর্নে ছড়িয়ে পড়ে। ব্রিটিশদের ফেন্সিং বাড়ার সাথে সাথে অস্ট্রেলিয়ার ইন্ডিজিনাস লোকেদের সাথে বাড়তে থাকে অন্যায়। তাদেরকে জোর করে অনেক কাজ চাপিয়ে দেওয়া হতো। যে জায়গাগুলোতে ব্রিটিশরা ফেন্সিং শুরু করেছিল সেখান থেকে ইন্ডিজিনাসদেরকে শিকার করা, সুপেয় পানি পান করা এবং ওই জায়গাগুলোর উৎপাদিত খাবার না খাওয়ার জন্য হুকুম দেয়া হয়। আপনারা এটাই বুঝে নেন, এক কথায় ইংরেজরা সেখানে রাজ শুরু করে। তারা অস্ট্রেলিয়ানদের জমিতে অস্ট্রেলিয়ানদের দিয়ে দাসত্ব করাতো, আবার তাদের স্ত্রী বাচ্চাদের ধর্ষণ করত। ইংরেজরা এতটাই নিষ্ঠুর ছিল যে তারা গর্ভবতী মায়েদের কাজ করাতে শুরু করে। তাদেরকে জোর জবরদস্তি গভীর সমুদ্রে পাঠিয়ে তাদের দিয়ে মূল্যবান মুক্তা বাছাই করাতো। আস্তে আস্তে অত্যাচার এত পরিমাণে বৃদ্ধি পায় যে ১৭৭৫ সালে অস্ট্রেলিয়ার বাসিন্দারা প্রতিবাদ করতে শুরু করে, যার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশদের মধ্যে সৃষ্টি হয় ছোট বড় অনেক যুদ্ধ, যা চলে বহুদিন চলা এই যুদ্ধে এত বড়সড় ক্ষতি সাধন হয় যে ওই স্থানের ৯০% ইন্ডিজিনাস মানুষ এক ধাক্কায় শেষ হয়ে যায়। জি বন্ধুরা, ঠিকই শুনেছেন, ৩ থেকে ৭.৫ লাখের বিশাল জনসংখ্যা সাল ১৯০০ আসার আগে ৭৫,০০০-এ এসে দাঁড়ায়। আর এই জনসংখ্যা শুধু অস্ট্রেলিয়ারই ছিল। অস্ট্রেলিয়ার খোঁজে ৩০০ বছরে ভূখণ্ডটিতে ট্রেড করার জন্য আরও কিছু দেশের মানুষ আসে, জার্মান, চাইনিজ এবং জাপানিরাও। এসব মানুষের আগমনে অস্ট্রেলিয়ার জনগণের পরিমাণ দাঁড়ায় ৫০ লাখ। তবে এই ৫০ লাখের মধ্যে ইন্ডিজিনাস অস্ট্রেলিয়ান একেবারে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ব্রিটিশরা এখানেও থামেনি। যে জনসংখ্যা ইন্ডিজিনাসদের মধ্যে রয়ে গিয়েছিল তাদেরকেও শেষ করার রাস্তা খুঁজে বের করে নেয় ব্রিটিশরা। আর ওই রাস্তাটি হলো বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ানদের পাঠানো। ইংরেজরা ইন্ডিজিনাস এবং নিজদের দেশ থেকে নিয়ে আসা অপরাধীদের এই যুদ্ধে জোর জবরদস্তি পাঠিয়ে দেয়। ১৯৪০ সালের বিশ্বযুদ্ধে ব্রিটিশরা প্রতি ৫,০০০-এর ভেতর একজন করে অস্ট্রেলিয়ানদের ইউরোপে যুদ্ধের জন্য পাঠিয়ে দেয়। অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় ওয়েবসাইট অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়ালের তথ্য অনুযায়ী এ যুদ্ধে ব্রিটিশার্সরা ১৮ থেকে ৪৪ বছর বয়সের ৪,১৬,৮০৯ জন মানুষকে যুদ্ধের জন্য পাঠায়। কিন্তু এর মধ্যে শুধু ৬০% মানুষও জীবিত ফিরে আসে। অস্ট্রেলিয়ার মূল জাতির অস্তিত্ব একেবারে হুমকির মুখে এসে দাঁড়ায়। তবে তা উপেক্ষা করে ব্রিটিশার্সরা ১৯৪২ সালের বিশ্বযুদ্ধেও পুনরায় অস্ট্রেলিয়ানদের পাঠায়। এই যুদ্ধেও প্রচুর সংখ্যক অ্যাবরিজিনাল মারা যায়। এত কিছুর পরও ইংরেজরা থামেনি। তারা অস্ট্রেলিয়ার জনগণ যেন বৃদ্ধি না পায়, তারা এই জন্য একটি পলিসিও গ্রহণ করে। ব্রিটিশরা আসার কারণে দুটি ঘটনা ঘটে। একটি হলো নানা ধরনের রোগবালাই নিয়ে আসা, দ্বিতীয়টি হলো ১০০ বছরের যুদ্ধ, যার দরুন অস্ট্রেলিয়ার ৯০% ইন্ডিজিনাস জনসংখ্যা পুরোপুরি শেষ হয়ে যায়।
এরপর প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তাদের পুরুষ জনসংখ্যার ব্যাপক ক্ষতি হয়। আর শেষ এবং সর্বশেষ কারণ হলো ইমিগ্রেশন অ্যাক্ট, যেটিতে সাদা জনসংখ্যার বিপরীতে কালো জনসংখ্যার জন্মে নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাসদের অস্তিত্ব একেবারে হুমকির মুখে ফেলে দেয়, যার কারণে অস্ট্রেলিয়াতে বর্তমানে 2,60,00,000 মানুষ থাকলেও এর মধ্যে মাত্র নেটিভ অস্ট্রেলিয়ান মাত্র 3.8%, অর্থাৎ মাত্র 10 লাখ মানুষ। তো আমরা এতক্ষণ ইতিহাস থেকে জানলাম কিভাবে মূল অস্ট্রেলিয়ার জনসংখ্যা 90% তখনও শেষ হয়ে গিয়েছিল। তবে এখন প্রশ্ন হচ্ছে, আজকের তারিখে জনসংখ্যার বৃদ্ধি পাবার পরেও কেন অস্ট্রেলিয়ার 95% এলাকা পুরোপুরি খালি পড়ে আছে? আসলে কেন অস্ট্রেলিয়ার বেশিরভাগ জনসংখ্যা শুধু এই 5টি শহরেই বসবাস করে? তো এটির পেছনে রহস্য কি? এর পেছনের প্রথম কারণ হলো অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থান। তো চলুন অস্ট্রেলিয়ার ভৌগোলিক এই অবস্থান সম্পর্কে আগে জেনে আসি। অস্ট্রেলিয়া 3 ধরনের ভূখণ্ডে বিভক্ত। প্রথম হলো মরুভূমি। এই কারণে এই অংশে কোনোভাবেই মানুষের বসবাস সম্ভব নয়। দ্বিতীয় হলো নিচুভূমি। এই নিচুভূমিতে পানি তো আছে, তবে তা পান করার জন্য বা চাষাবাদের জন্য মোটেও উপযোগ্য নয়। তৃতীয় হলো উচ্চভূমি। এটি সবুজ অরণ্যে ঘেরা একটি অংশ, যা কোপিয়র্ক থেকে বে স্ট্রেট আইল্যান্ড পর্যন্ত ঘন বন জঙ্গলে আচ্ছাদিত। অস্ট্রেলিয়ার এই অংশটিতে উর্বর ফসল উৎপন্ন করার মতো জমিও আছে, পরিবেশও রয়েছে। তবে মানুষের বসবাসের জন্য অস্ট্রেলিয়ার এই অংশটিও ক্রমশ বিপজ্জনক হয়ে পড়ছে। অস্ট্রেলিয়াতে 3টি বিপরীত আবহাওয়া এর জন্য দায়ী। প্রথমটি হলো মরুভূমি, দ্বিতীয়টি হলো ফ্লডস, তৃতীয়টি হলো অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে সাইক্লোন। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ার মরুভূমি এবং ফ্লডস অঞ্চলে মানুষের বসবাস কোনোভাবেই সম্ভব নয়। আর যে বে স্ট্রেট অংশটি আছে তাতেও বছরে 3টি থেকে 5টি সাইক্লোন এবং ভূমিকম্পের মতো ঘটনা ঘটে। মূলত এসব কারণে অস্ট্রেলিয়ার 95% পুরোপুরিভাবে খালি পড়ে আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এতটুকুই। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান এবং আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন।